हेलो व्हाट्सएप गाइस, वेलकम बैक टू माई चैनल, वेलकम बैक टू माई निউ ভিডিও। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তো গাইস তোমরা বুঝেই গেছো যে আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। ঠিক আছে, তো চলো বেশি দেরি করবো না, ডাইরেক্ট ভিডিওটা স্টার্ট করি। আর একটা কথা বলে দিই, ভিডিওটা স্টার্ট করার আগে যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। ঠিক আছে, তো গাইস ভিডিও শুরু করার আগে কিছু সিনেমেটিক শট আরে দেখে নাও। ঠিক আছে, ওই সিনেমেটিক শট তো তোমরা দেখে নিলে, এরপরে চলো এবারে দেখাই। ফার্স্ট যে গাইস মডিফিকেশান করিয়েছি সেটা হচ্ছে গাইস বাইকে হ্যান্ডেল গার্ড। ঠিক আছে, তো নেকেল গার্ডও বলে, তো আমি সাধারণত হ্যান্ডেল গার্ডই বলেছি। তো হ্যান্ডেল গার্ড এই যে গাইস ব্ল্যাক কালারের দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি ব্ল্যাক কালারের ছিল না, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটু একটু লাল আছে, কারণ যেহেতু আমার এটা ছিল রেড ছিল, প্রথমে রেড লাল কালারের হ্যান্ডেল গার্ড লাগিয়েছিলাম, তারপরে মানে লুকটা ভালো লাগছিল, তারপর আমি ভাবলাম যে না ম্যাট ব্ল্যাক করি। তো সামনে ফ্রন্টটা গাইস তোমরা দেখতে পাচ্ছ পুরোটা ব্ল্যাক, এখানে হ্যান্ডেলের পার্ট থেকে হচ্ছে পুরোটা ব্ল্যাক কালার। তো গাইস ব্ল্যাক কালারে কীরকম লাগছে, আর হ্যান্ডেল গার্ডগুলো ছিল লাল কালার। তো হ্যান্ডেল গার্ডগুলোর প্রাইস পড়েছে আমার 600, 450, 600, 700 এরকম টাকা সামথিংয়ের মতন পড়েছে। তো সেরকম বেশি পড়েনি এরকম। তো কীরকম লাগছে গাইস হ্যান্ডেল গার্ডটা লাগিয়ে কীরকম তোমরা কমেন্ট করে জানাবে। আর এই জিনিসটা গাইস দেখো বাজাজ লেখা আছে, এখানে বাজাজ, এখানেও সরি এখানে পালসার লেখা আছে, আর এখানে বাজাজ লেখা আছে। এটা হচ্ছে ডিসের সামনের যে ডিসের অয়েল ক্যাপ থাকে, অয়েল ক্যাপের ওপরে জিনিসটা লাগিয়েছে, কীরকম লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। আর একটা জিনিস গাইস তোমাদেরকে দেখাচ্ছি, এই যে চাবি, এটা কীরকম লাগছে গাইস তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, অনেকে এই জিনিসটা আমাকে বলেছিল যে কোথায় করিয়েছিস ভাই, তো আমি তাদেরকে বলে দিয়েছি যে এই জায়গাতে করেছি। তো এটা কীরকম লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। তো গাইস এরপরে আসছি নাম্বার প্লেটে। এই যে এখানে তোমরা গাইস কমেন্ট করে জানাবে আমার নাম্বার প্লেট মানে নাম্বারটা কত আছে সেটা কমেন্ট করে জানাবে। নাম্বারটা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না, তো এখানে WB40AT 2030 নাম্বারটা পুরো হোয়াইট হয়ে গেছে। এই নাম্বার প্লেটের এই প্লেটটা তোমরা এই যে এটা অ্যাকচুয়ালি বাজাজের জন্যই তৈরি হয়েছে। এই যে এখানে একটা লক আছে, এখানে একটা লক আছে, আর হচ্ছে এই সাইডে একটা লক আছে। তো এটা আমি অনলাইন থেকে কিনেছি, এটা দাম পড়েছে 500, 550 টাকা এরকম সামথিং। তো আর সেরকম বেশি আর এক মডিফিকেশান করেছি বলতে লাইটের দিক থেকে, এই যে LED লাইট লাগিয়েছি, KTM এর অরিজিনাল LED লাইট, ফ্লেক্সিবল যেটা বলে। এই যে গাইস তোমরা দেখো ফ্লেক্সিবল আছে, লাইটের ভিজিবিলিটি তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম পাওয়ার আছে। এই যে দিনের বেলাতেই এরকম থ্রোটা দেখো গাইস তোমরা। তো LED লাইটটা মডিফিকেশান করেছি। আর যে মডিফিকেশানটা মেন করেছি সেটা হচ্ছে গাইস, আর যে মডিফিকেশানটা মেন মডিফিকেশান যেটা হচ্ছে, যেটা সবাই আমাকে কমেন্ট করে জানিয়েছে, অনেকেই দেখে একটু ইউনিক বানায় বাইকটাকে, তো সেটা হচ্ছে গাইস রিম কাভার। এই যে গাইস এটা সামনে, এটা হচ্ছে পেছনে, তো কীরকম লাগছে গাইস সেটা তোমরা কমেন্ট করে জানাবে। রিম কাভারটা, এই যে রিম কাভারটা দেখলে, এটা অ্যাকচুয়ালি আমি কোনো অনলাইন থেকে কিনিনি বা ফ্লিপকার্ট থেকে বা কোনো দোকান থেকে কিনিনি, আমি এটা হচ্ছে নিজে বাড়িতে বানিয়েছি। অ্যাকচুয়ালি বানানো সেরকম তো কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপার না। তোমরা যদি এর একটা প্রপারলি ভিডিও চাও তো তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি এর একটা ভালো ভিডিও বানিয়ে দেবো যে কী করে বানিয়েছি, কত টাকা খরচা পড়েছে না পড়েছে। এখন জাস্ট এমনি কী মডিফিকেশান করেছি সেগুলো তোমাদেরকে বললাম। ঠিক আছে, আর সেরকম মডিফিকেশান বলতে আর সেরকম মডিফিকেশান কিছু করে হয়নি, জাস্ট এমনি। তাছাড়া বাকি ইঞ্জিনের সাথে কোনো ছেড়খাড় করিনি, এক্সস্টও লাগাইনি। এরপর ভাবছি যে এক্সস্ট লাগাবো, পাবলিক রিয়াকশান নেব, বাট চালান হয়ে যাবে পুলিশ স্যারে যদি ধরে, তো সেই জন্য লাগাচ্ছে না। আর সেরকম বেশি কিছু বলবো না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। টাটা বাই বাই গাইস, আজকের মতন হয়ে গেল ভিডিও শেষ, আজকের মতন আবার